মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। স্কুলে নকল বইয়ের রমরমা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ডোমকলের হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠে। ক্লাস 5-6 এর ইংরেজি ব্যাকরণ ও 7 এর আরবি বইয়ের নকল নিয়ে বিভ্রান্তিতে পড়ুয়া অভিভাবক গৃহশিক্ষক। যদিও স্কুলের প্রধান শিক্ষকের তরফে কোনো সদুত্তরই মেলেনি, ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। স্কুলের নকল বইয়ের রমরমা, বই নিয়ে কার্যত দিশেহারা অভিভাবক থেকে পড়ুয়া সকলেই। বইও কি নকল? এই ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুরে। এমনই চাঞ্চল্যকর বিষয় নজরে আনেন ডোমকলের হরিশঙ্করপুরের বাসিন্দা আওয়াল হোসেন। জানা যায় তার মেয়ে হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠের ক্লাস 6 এর ছাত্রী। স্কুলের বুক লিস্ট দেখে স্কুলের পাশেই সৌরভ মিয়ার দোকান থেকে ইংরেজি ব্যাকরণ বই কেনেন, কিন্তু দেখা যায় সূচিপত্রের সাথে লেসনের কোনো মিল নেই। গৃহশিক্ষককেও বিষয়টি জানান, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীরা অন্য বইয়ের দোকান থেকে বই কিনলে তাতে কোনো হেরফের লক্ষ্য করা যায় না, আর সেখানেই সন্দেহ দানা বাঁধে। স্কুলেও যোগাযোগ করা হয়, কিন্তু সহযোগিতা না মেলার অভিযোগ। গত 3 দিন ধরে স্কুলে এসেও অনুপস্থিত থাকেন প্রধান শিক্ষক। আমার মেয়ে বইটা এনে দিল, যে বললো আব্বু দেখো বই অনেক ভুল, অন্য ধরনের বইয়ের সঙ্গে মিলছে না। তাহলে কেন মিলবে না কেন? না তো দেখো তুমি দেখো এই লেখানো বই নেই। এই বইটা নিয়ে আমি আরেক দোকানে গেলাম, দেখি তোর এই ক্লাস 6 এর একটা গ্রামার বই দেখি ইংরেজি, তো দেখছি হ্যাঁ সত্যি মিলছে না। দিয়ে আমি আবার ওই দোকানে আসলাম, তো বলছে না আমার বইটা ঠিক। যে ধরনের প্রথম কিছু বলছে যে আমার বই ঠিক একদম। তারপরে কোন দোকান বলছে আপনার বইটা ঠিক? ওই মিয়া বুক ডিপো। আচ্ছা, ছায়া বুক ডিপোতে গেলাম, ও বলছে যে এটা আমার ঠিক। তো আমি ওই জন্য আমার ফ্রি স্কুলে 2 দিন থেকে ঘুরছি যে কোন বইটা ঠিক মাস্টারমশাই সিলেক্ট করে দেবে। তো সেই জন্য আমি কদিন থেকে স্কুলে আসছি, মাস্টারমশাই কিছু জানবো। তো মাস্টারমশাই তো ডেট দিয়েছিল আজকে আসার জন্য, হেডমাস্টারমশাই, তো উনি আসছেন স্কুলে। কতদিন থেকে আসছেন না? আমি গত 3 দিন থেকে আসছি। হেড স্যারকে পাচ্ছেন না? না। দুটি বই পাশাপাশি রাখা আছে, আর যা দেখে বোঝাই দেয় কোনটা আসল কোনটা নকল। ক্লাস 5 ও 6 এর ইংরেজি ব্যাকরণ বই এবং ক্লাস 7 এর আরবি বই নিয়েই তৈরি হয়েছে এমন বিভ্রান্তি। দেখি প্রত্যেকটা ক্ষেত্রে একটা মিলবে না। 1 নম্বরটা, হ্যাঁ এখানে 1 নম্বরটা দেখুন, ওখানে 1 নম্বর লেসনে আছে অড অ্যান্ড ট্রেস। এই বিষয়ে হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠের আরবি শিক্ষক জানান, এটা আমার কোম্পানির সাথে 3 বছরের শেয়ার ছিল কম্প্যাক্ট, হ্যাঁ, যে 3 বছরের চুক্তি ছিল, 15, 16, 17। এবার সেই অনুযায়ী সেটা পার হয়ে গেছে। এবার এর পরিবর্তে আমি বইটা দেখলেন হঠাৎ যে মদিনাতুল আদব, কিন্তু ভিতরে সম্পূর্ণ আনোয়ারুল আদব আমার বইটা। এবার কোম্পানি সেটা বের করেছে বাজারে, এবং আমাদের স্কুলে একটা চলছে। এর বিরুদ্ধে সেটা আমি তদন্ত দেখব এবং আমি ব্যবস্থা নেব। স্কুলের ইংরেজি শিক্ষক জানাচ্ছেন, স্কুলের বুক লিস্টে যে বই আছে সেই বইটি কেনার জন্য পড়ুয়াদের বলা হয়। অ্যাকচুয়ালি আমি যখন বইগুলো বেরোই তখন কিন্তু স্পেসিফিক কপিটা পাইনি হাতে, অতএব এখন আমার পক্ষে বলা খুব মুশকিল কোন বইটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। কিন্তু আমি অল টাইম চাইবো যে স্কুলে যেটা আছে বুক লিস্টে যেটা সিলেক্টেড বই সেটাই হবে সবসময়, তো সেটা যেন অরিজিনাল বইটাই থাকে, এটা বলার। হ্যাঁ, আমি এখনও পার্টিকুলারলি কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে বলিনি কোনো বই কেনার জন্য, হয়তো বলবো সেটাই বলবো যেটা বুক লিস্টে আছে। ছাত্রছাত্রীদের পড়াতে গিয়েও হতবাক গৃহশিক্ষক। স্থানীয় দোকানদারের কাছে জানানো হয়, কোনো সদুত্তর না পেয়ে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থও হন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক আসমার আলী স্কুলে অনুপস্থিত থাকেন, ফলে পুরো বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। তো পড়াতে গিয়ে আমি একটা বই নিয়ে বলছে সবাই সূচিপত্রে এই পৃষ্ঠাটা বের করে, এটা করতে হবে সেন্টেন্সটা। তারপরে ওখানে বইটা বের করতে গিয়ে মিলছে না, কোনো কারণে মিললই না কোনটা। এবার পাশ থেকে একজন বলছে স্যার আমার বইটা মিলছে। এবার দুটো বই একই রকম অথচ একটা মিলছে না। তখন আমি কয়েকজন দোকানদারকে ডাকি, যে সেই দোকানদার যার মিলছে না তাকে বললাম যে এই বইটা কি আবার মিলছে না কেন? সেই দোকানদারকে বললো না না এটাই ঠিক, এটা মিলতে না পারে, এটা অন্য কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা বইটাই ঠিক, যেটা মিলছে না সেটা। তারপরে আমি ওই দোকানদারকে জানলাম, ওই দোকানদার বললো না আমারটাই ঠিক, যে আমি দ্বিধায় পড়ে গেলাম। তারপরে আমি ওই দুটো বইকে নিয়ে আমি স্কুলে আসি। স্কুলকে জানার চেষ্টা করলাম, হেডমাস্টারমশাই আসেনি, অন্য মাস্টারমশাইদেরকে। তারা বললো তাই তো, আমাদের কাছে যে প্লেসমেন্ট কপিটা দিয়ে সেটাও তো ভুল দিয়েছে, এটা তো মিলছে না চ্যাপ্টারের সঙ্গে, সেই বললো একজন মাস্টারমশাই। তারপরে আমি ওকে বললো কালকে এসো, হেডমাস্টারমশাই আসুক, কথা হবে। তারপরের দিন আসলাম, হলো না, কালকে এসে ঘুরে গেলাম। হেডমাস্টারমশাই নিজে কথা বললো ফোনে আমার সঙ্গে যে কালকে আসছে, মানে আজকে তোমরা আসো। আজকে আসলাম, হেডমাস্টারমশাই আজও আসেনি, বলছে 28 তারিখ পর্যন্ত টাইম দিতে হবে। হ্যাঁ, তারপরে আমি দেখবো কী হচ্ছে না হচ্ছে, এরকম বললো স্কুল মাস্টারমশাইরা, হেডমাস্টারমশাইকে তাই বললো। এবার ওই বই দেখতে গিয়ে দেখছি আরও বইয়ের সমস্যা।
2 মাস হয়েছে ক্লাস শুরু হয়েছে, বই নিয়ে কোনো সমাধান হয়নি। এই অবস্থায় ছাত্রছাত্রী থেকে অভিভাবক, গৃহশিক্ষক সকলেই এখন স্কুল কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দিকেই তাকিয়ে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের কাছেও নকল বই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। বই নিয়ে বিভ্রাট কবে মিটবে? পড়াশোনা ব্যাহত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ুয়া থেকে অভিভাবকদের। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।